গুড মর্নিং সবাইকে। সবাই আশা করি সবাই ভালো আছো। তোমরা কেমন প্র্যাকটিস করছো? কালকে ভিডিও দেওয়া হয়নি, কালকে শরীরটা একটু ভালো ছিল না। আশা করছি তোমরা ভালো প্র্যাকটিস করছো। তোমরা প্র্যাকটিস করে যাবে, তোমাদের ম্যাথগুলো কোনো প্রবলেম হবে না। পরীক্ষায় তোমরা তুড়ি মেরে ম্যাথ করে দিয়ে চলে আসবে, খুব কুইকলি ম্যাথ করে দিয়ে চলে আসবে। 8-9 মিনিটে টোটাল ম্যাথ কমপ্লিট করে দিয়ে চলে আসবে। তোমরা যদি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো তোমাদের ইমপ্রুভ আরও বেশি হবে, ক্যালকুলেশন স্পিড বাড়বে। আমি তোমাদেরকে যেমনটা শেখাচ্ছি ঠিক তেমনভাবে প্র্যাকটিস করে যাও, দেখবে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আজকে তোমাদেরকে সেবারই তোমাদের টাইম স্পিড নিয়ে ম্যাথ শিখিয়েছি। আজকে 3 নম্বর ক্লাস। আজকে তোমাদেরকে আরেকটা টাইপের ম্যাথ শেখাবো। টাইমের সাথে সাথে যদি স্পিডের ইনক্রিজ বা ডিক্রিজ হয়, সেভাবে তোমাদের কীভাবে কত টাইমের মধ্যে পৌঁছাচ্ছ, কত টাইম কম লাগছে, এইভাবে ম্যাথটা করাবো। যদি টাইম স্পিডের যে ম্যাথটা করাবো, যদি এস দূরত্বে যেতে টি সময় লাগে, আর যদি আমি স্পিড বাড়াই 20 কিলোমিটার, তাতে যদি সময় 10 মিনিট কম লাগে, আমি যদি নর্মাল যে গতিবেগ নিয়ে যেতে তাতে যদি টি সময় লাগে, এবং 20 কিলোমিটার যদি আমি স্পিড বাড়াই, তাহলে 20 কিলোমিটার যদি স্পিড বাড়াই তাতে যদি আমি 10 মিনিট কম সময় লাগে, তা আমরা ডিস্টেন্সের সূত্রটা কি জানি? এক্স মাইনাস ওয়াই ইন্টু ডেল্টা টি। ডেল্টা টি হচ্ছে টাইমের ফ্র্যাকশনটা, আর এক্স মাইনাস ওয়াই মানে ডিফারেন্স অফ স্পিডটা। তোমরা এই সূত্র ধরে যদি আমরা করি, এক্স হচ্ছে প্রাথমিক গতিবেগ, দ্বিতীয় গতিবেগটা হচ্ছে এস প্লাস 20 বাই এক্স মাইনাস ওয়াই, এস মাইনাস এস প্লাস 20। আচ্ছা, যে গতিবেগটা বেশি সেটা আগে থাকবে, এস প্লাস 20 মাইনাস এস। ডেল্টা টিটা কি হতো? ফ্র্যাকশন অফ টি, টি মাইনাস 10 মাইনাস টি। আচ্ছা, এখানে আমরা ভুল লিখেছি, এখানে হচ্ছে টি মাইনাস টি প্লাস 10 হয়ে যাবে। আচ্ছা, আমরা মাইনাস এটা যদি থাকে, এস ইন্টু এস প্লাস 20 বাই 20 ইন্টু টি এ কেটে যাবে 10। আমরা এই সূত্রটা পাই। আমরা সূত্রটা কি পাচ্ছি তাহলে? ডি ইকুয়াল টু এস প্লাস 20 বাই 20 ইন্টু 10। আর 10টা যদি মিনিটে থাকে, তাহলে আমরা যদি এটা মিনিটে থাকে, এটা মিনিটে থাকে, তাহলে এটা আওয়ারে চেঞ্জ করতে হবে, 10/60। এটা যদি 10 মিনিটে থাকে তাহলে এটা ঘন্টায় করতে হবে, আর কিছু না। তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখবে ভালো করে। যদি এস গতিবেগ নিয়ে যায়, তাতে যদি টি সময় লাগে, এস প্লাস 20 গতিবেগ নিয়ে গেলে
10 মিনিট কম সময় লাগছে। আমরা ডিস্টেন্সের সূত্র কি জানি, ডি ইকুয়াল টু এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ডিফারেন্স অফ স্পিড ইন্টু ডেল্টা টি টাইমের ফ্রিকশন। আমাদের এক্সটা যদি আমরা সাধারণ স্পিড ধরে নিই, আরেকটা স্পিড হচ্ছে এস প্লাস 20 মাইনাস এস ডেল্টা টি হচ্ছে টাইমের ফ্র্যাকশন। তাহলে টাইম বেশি লাগছে কত, টি মাইনাস 10। তো মাইনাস মাইনাসে এবার যদি আমি এটা উঠে দিই তো এটা প্লাস হয়ে যাবে, টি কেটে যাবে, এস কেটে যাবে, এস প্লাস ডি ইকুয়াল টু এস প্লাস 20 ইন্টু কত 10। বুঝতে পারছি ফ্র্যাকশন অফ স্পিডে ফ্র্যাকশন অফ টাইমের কী রিলেশন আসছে। কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হলে জানাবে, তোমরা আমাকে টেলিগ্রামে মেসেজ করবে, ঠিক আছে। তাহলে আমরা একটা ম্যাথ করি, দেখি ম্যাথটা কী আসছে। এই ফর্মুলার উপরেই আমরা যদি ম্যাথ করি দেখা যাবে। ধরে একটা ম্যাথ দিচ্ছি, যখন এক ব্যক্তি, হ্যাঁ ম্যাথটা কী আছে, যখন এক ব্যক্তি তার গতিবেগ 6 কিলোমিটার হ্রাস করে চলে গন্তব্যস্থলে পৌঁছায় তখন 20 মিনিট লেট, আবার যখন 2 কিলোমিটার হ্রাস করে তখন গন্তব্যস্থলে 5 মিনিট লেট পৌঁছে, প্রকৃত ব্যক্তির গতিবেগ কত? একটা ব্যক্তি বলছে একটা ব্যক্তির গতিবেগ, বলছে যখন একটা ব্যক্তির গতিবেগ 6 কিলোমিটার হ্রাস করে চলে তখন গন্তব্যস্থলে পৌঁছায় 20 মিনিট লেট করে, আবার যখন ব্যক্তিটি 2 কিলোমিটার পার আওয়ার গতিবেগ হ্রাস করে চলে তখন গন্তব্যস্থলে 5 মিনিট লেটে পৌঁছে, প্রকৃত ব্যক্তির গতিবেগ কত? বলছে ব্যক্তিটি প্রথমে 6 কিলোমিটার হ্রাস করে চলে, প্রথমে 6 কিলোমিটার হ্রাস করে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে সময় লাগছে 20 মিনিট লেট, আবার যখন 2 কিলোমিটার হ্রাস করে চলে তাহলে তার গন্তব্যস্থলে পৌঁছাতে সময় লাগছে 5 মিনিট লেট। তাহলে আমাদেরকে চেয়েছে ব্যক্তিটির প্রকৃত গতিবেগ কত। আমরা যদি দুটোর ডিস্টেন্স তো সেম, ডিস্টেন্সকে করি তাহলে হচ্ছে এস ইন্টু এস মাইনাস 6/6 ইন্টু 20, যেহেতু মিনিটে আছে ঘন্টায় করব, সমান দুটো ডিস্টেন্স তো সমান, সেকেন্ড যে গতিবেগ নিয়ে যাবে 2 কিলোমিটার কম গতিবেগ নিয়ে যাচ্ছে ইন্টু 5 মিনিট লেট 60 কেটে যাবে, এস কেটে যাবে, 5 4 20, 2 3 6, 3s মাইনাস 6 সমান 4s মাইনাস 24, এস সমান 18। তাহলে ব্যক্তিটির প্রকৃত গতিবেগ কত? তাহলে ব্যক্তিটির প্রকৃত গতিবেগ হচ্ছে 18। তোমরা ম্যাথটা তুলে নাও, 5 সেকেন্ড সময় দিলাম, 1 2 3 4 5, ঠিক আছে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। নেক্সট যে ম্যাথটা আমি দেখাবো সেটা এরই উপরে ভিত্তি করে। চলো আমরা নেক্সট ম্যাথটা করি। নেক্সট ম্যাথ আমাদেরকে কি বলেছে? নেক্সট ম্যাথ বলেছে অণু একটি নির্দিষ্ট গতিবেগে একটি দূরত্ব অতিক্রম করে
অতিক্রম করে। যখন অণু 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগ কম করে তখন দূরত্বটি কভার করতে 40 ঘন্টা বেশি সময় লেগে যায়, এবং যখন তার অরিজিনাল স্পিড 15 কিলোমিটার বৃদ্ধি করে তখন দূরত্বটি 10 ঘন্টা কম দূরত্বটি অতিক্রম করতে 10 ঘন্টা কম সময় লাগে। সে কী পরিমাণ দূরত্ব অতিক্রম করে? বলছে অণু একটি দূরত্ব যায়, অণু একটি দূরত্ব যায়, অণুর দূরত্বটি 10 কিলোমিটার গতিবেগ যদি একটি দূরত্ব যায়, দূরত্বটি যদি 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগ কম করে তখন দূরত্বটি 40 ঘন্টা বেশি সময় লাগে। আবার যদি তার অরিজিনাল স্পিড 15 কিলোমিটার বৃদ্ধি করে তখন দূরত্বটি 10 ঘন্টা কম সময় লাগে। সে কী পরিমাণ দূরত্ব অতিক্রম করে? অণু একটি দূরত্ব যাচ্ছে, ধরো অণু এই দূরত্বটা যেতে যদি কিলোমিটার, যদি 10 কিলোমিটার কম করে, 10 কিলোমিটার পাওয়ার গতিবেগ কম লাগে, তাহলে তার 40 ঘন্টা বেশি সময় লাগছে, মানে T+40 সময় লাগছে। আবার যদি 15 কিলোমিটার বেশি গতিবেগে যায়, সে 10 ঘন্টা আগে পৌঁছাচ্ছে, T-10 এই সময়টা আগে পৌঁছাচ্ছে। তাহলে আমাদেরকে চেয়েছে সে কী পরিমাণ অণু কত দূরত্ব অতিক্রম করে, এটা চেয়েছে। তো আমরা ডিস্টেন্স আর স্পিড ধরে দুটো ডিস্টেন্সকে সেম করতে পারি। আমাদেরকে চেয়েছে অণু কত দূরত্ব অতিক্রম করে, অণু যে দূরত্বটা যায় সে দূরত্বটা কত। অণু 10 কিলোমিটার যখন কম গতিবেগ নিয়ে যাচ্ছে তখন তার 40 ঘন্টা বেশি সময় লাগছে, এবং অণু যখন 15 কিলোমিটার বেশি স্পিডে যাচ্ছে তখন অরিজিনাল স্পিডের 15 কিলোমিটার বেশি স্পিডে যাচ্ছে তখন তার 10 ঘন্টা কম লাগছে। তো আমরা যদি 40 ঘন্টা বেশি সময় লাগবে ওইটা ধরি, তাহলে S মাইনাসে 10 কিলোমিটার কম নিল, তাহলে আমাদের কী আছে, নিচে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে স্পিডটা ফ্র্যাকচুয়েট হচ্ছে সে স্পিডটা হচ্ছে আমাদের সূত্র হিসাবে। আমাদের সূত্র কী ছিল? D = S প্লাস যে ডিস্টেন্সটা বাড়ছে সেটা, ডিস্টেন্সটা যেটা বাড়ছে ডেল্টা T। আমাদের ছিল যদি ডিস্টেন্স S প্লাস যে স্পিডটা বাড়ছে ডেল্টা স্পিড, যে স্পিডটা বাড়ছে বাই হচ্ছে ডেল্টা স্পিড, যে স্পিডটা বেড়েছে, যে স্পিডটা ফ্র্যাকচুয়েট হচ্ছে, যদি আমরা যে সূত্রটা পেয়েছিলাম সেটা যদি 20 কিলোমিটার স্পিড যেতে যদি T সময় লাগে, T-10 সময় লাগে, 20 কিলোমিটার স্পিড বৃদ্ধি করে যদি 10 মিনিট কম সময় লাগে, তাহলে আমরা ডিস্টেন্স S × S মাইনাস S প্লাস 20/20 × 10 এই সূত্রটা পেয়েছিলাম। যেটা বৃদ্ধি করবে সেইটা বাই ইনক্রিজ স্পিডটা ইন্টু যে টাইমটা ফ্র্যাকচুয়েট যে টাইমটা লাগবে সেইটা। তো এখানেও হচ্ছে আমাদের নর্মাল স্পিড মাইনাস 10 কিলোমিটার কম স্পিডে যাচ্ছে, যে স্পিডটা আমি পরিবর্তন করলাম সেই স্পিডটা ইন্টু টাইম 40 ঘন্টা সমান আমার সেকেন্ড যে ডিস্টেন্সটা লাগছে সেটাও তো সমান হবে, ডিস্টেন্স তো S প্লাস 15 ইন্টু S ইন্টু 10S। এই এসটা না লিখলেও চলবে, শুধু ডিস্টেন্স শুধু লিখতে হবে কেন, যখন আমরা ডিস্টেন্স বের করাবো তখন এই না তো স্পিড ক্যালকুলেশনের সময় যদি শুধু স্পিড চাই তখন এই এসটা না লিখলেও চলবে।
কেন, যদি শুধু স্পিড চাইতো তাহলে আমরা এই এসটা না লিখলেও চলতো, শুধু ডিস্টেন্স যখন আমরা বের করবো তখন বুঝতে অসুবিধা হবে, সেই সূত্রে আমরা এস, দেখো এস কেটে যাচ্ছে, তো এসের ভ্যালু না রাখলেই চলতো। 10 4 40, 5 2 10, 5 3 15, 2 2 4, 6s, 3 2 6, 6s মাইনাস 60 সমান হচ্ছে এস প্লাস 15। তো 5s সমান 75, এস সমান 15। কিন্তু এটা আমাদেরকে কোশ্চেন চাইনি, আমাদের চাইছে, আমাদেরকে অ্যাকচুয়াল ডিস্টেন্সই চেয়েছে। আমরা তো এখান থেকে যে আমরা ডিস্টেন্সে পাবো, ডিস্টেন্স ইকুয়াল টু 15 মাইনাস 10, প্রথমে 15 মাইনাস 10 বাই 10 ইন্টু 40, 10 4 40, 15 4 60 ইন্টু, তো অতিক্রান্ত দূরত্ব আমাদের কত বেরোচ্ছে 300। অণু কী পরিমাণ দূরত্ব অতিক্রম করে, যা বা অণুর জার্নি গন্তব্যস্থলের দূরত্ব কত, 300 কিলোমিটার। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। নেক্সট যে চলো আমরা নেক্সট আরেকটা ম্যাথ করি, তো আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা ম্যাথটা তুলে নাও, 5 সেকেন্ড সময় দিচ্ছি। 1 2 3 4 5। ঠিক আছে, মনে করি যে তুমি ম্যাথটা তুলে নিয়েছো। লাস্ট যে আমি আরেকটা ম্যাথ করাবো, যদি একটি ট্রেন তার গতিবেগ 10 কিলোমিটার/আওয়ার বৃদ্ধি করে, গন্তব্যস্থলে পৌঁছতে সময় লাগে 1 ঘন্টা কম সময় লাগবে। যদি গতিবেগ আরও 10 কিলোমিটার বৃদ্ধি করে তাহলে ট্রেনটি আরও 45 মিনিট কম করে। ট্রেনটি গন্তব্যস্থলের দূরত্ব কত? বলছে ট্রেনটি একটা গন্তব্যস্থল, ট্রেনটির জার্নি থেকে গন্তব্যস্থল যাচ্ছে, প্রথমে সে এস কিলোমিটার যদি তার গতিবেগ 10 কিলোমিটার বৃদ্ধি করে, প্রাথমিক অবস্থায় যদি তো 10 কিলোমিটার গতিবেগ বৃদ্ধি করে, তাহলে তার সময় কত লাগছে, 1 ঘন্টা কম লাগছে। কিন্তু 1 ঘন্টা মানে 60 মিনিট কম লাগছে। বলছে যদি স্পিড আরও 10 কিলোমিটার বাড়ে, মানে 10 + 10, 10 + 10 মানে হচ্ছে 20। যদি তার স্পিড আরও 10 কিলোমিটার বৃদ্ধি করে তাহলে তার সময় লাগছে আরও 45 মিনিট বেশি, আরও 45 মিনিট কম। তার মানে 60 মিনিট কম লাগতো, আরও 45 মিনিট মানে 105 মিনিট কম লাগবে সময়। তাহলে বলছে ট্রেনটি গন্তব্যস্থলের দূরত্ব কত, ট্রেনটি এখান থেকে এখানের দূরত্বটা কত। তাহলে আমরা ডিস্টেন্সটা এক করতে পারি, তাহলে এস প্লাস 10, যদি এস ইন্টু এস প্লাস 10 বাই 10 ইন্টু টাইম কত, 60 মিনিট কম লাগছে, 60। বাই 60 সমান, এখানে বলছে এস ইন্টু এস মাইনাস এস প্লাস 20 বাই 20, 105/60। আরও 45 মিনিট কম সময় লাগছে, 60 আমরা কেটে দেবো, 0 0 কেটে দেবো, এস কেটে দেবো। पाँच 12 60, 5 2 10, 5 1 5, 3 4 12, 3 7 21। তাহলে আমরা লিখতে পারি 4s নয়, 4 2 9, 8s প্লাস 80 সমান 7s 140।
কি বুঝতে পেরেছি আমরা? বা এস সমান এস সমান 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডিস্টেন্স কি হবে? ডিস্টেন্স যদি আমরা বের করাই, এস বেরিয়েছে 60 প্লাস 10/10, এইখান থেকে এটা দেখো ডিস্টেন্স তো সেম করেছিলাম আমরা, ইন্টু 60/60, 6 × 70, তার 10টি অতিক্রান্ত দূরত্ব বা গন্তব্যস্থলের দূরত্ব 420 কিলোমিটার। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। এতটা মতনই আজকে থাক, নেক্সট দিন নেক্সট ক্লাস। তোমরা কখনো ভয় পেয়ে যাবে না, তোমরা ম্যাথে অনেকটাই এগিয়ে থাকবে, তোমরা প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। তোমাদের কি প্রবলেম হয় তোমরা আমাকে বলো, তোমাদেরকে আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো। তো তোমাদের অসুবিধা থাকার কোনো কারণ নেই। তোমরা যতটা প্রবলেম আমার সাথে শেয়ার করবে আমি ততটাই তোমাদেরকে বোঝাতে আরও সুবিধা হবে। তোমাদের প্রবলেম তোমরা বলো, তবেই তো আমি সলভ করব। সোমনাথ স্যার আছে, তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। তোমরা প্রবলেম বলো, আমি তোমাদেরকে সলিউশন বলে দেবো। ঠিক আছে, তোমরা যত প্র্যাকটিস করবে প্রবলেম তত আসবে, আমি তত সলিউশন করে দেবো, কোনো সমস্যা থাকবে না, আর তত তোমরা অ্যাডভান্স হতে থাকবে। ঠিক আছে, বাই বাই।